আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি, আর সেটি হচ্ছে কাস্টার্ড নবাবী সেমাই। আজকের এই কাস্টার্ড নবাবী সেমাইটা আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই কাস্টার্ড নবাবী সেমাইটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে 250 গ্রাম লাচ্ছা সেমাই। আর এই লাচ্ছা সেমাইটাই লাগবে কিন্তু নবাবী সেমাইটা বানাতে। তারপরে এখানে একটি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর ঘি দিয়ে কিন্তু লাচ্ছা সেমাইটা ভেজে নিতে হবে। তারপরে এখানে প্রথমে লো আঁচে সেমাইটা অনেকক্ষণ ভেজে নিচ্ছি, প্রায় 20 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নিতে হবে এমনভাবে যাতে সেমাইটা পুড়ে না যায়, একটু মচমচা হয়। এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা মিশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া। এই নারকেল কুড়াটা আমি ব্যবহার করেছি আমার টেস্ট অনুযায়ী, আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ার দুধ। এখন নারকেল কুড়া আর গুঁড়ার দুধটা দিয়ে আরও 10 মিনিটের মতো ভেজে নিব। এভাবে আমি টোটাল প্রায় 30 মিনিটের মতো সেমাইটা ভেজে একদম মচমচা করে ক্রিস্পি করে নিয়েছি। আর এখন সেমাইটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিব। এখন এই সেমাইটা রেখে দিয়ে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আর দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আবারও বলছি, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করবেন। তার সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি আরও গুঁড়ার দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আজকে আমি কাস্টার্ড দিয়ে কিন্তু এই লেয়ারটা করব, তাই এখানে আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। এখন মিশিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। আর যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তাই এখানে ভালোভাবে নেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে, কোনো রকম দলা যাতে পেকে না যায়। আর এটা কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে কাস্টার্ড পাউডারটা একদম ভালোভাবে ঘন হয়ে গেছে। আর কালারটাও কিন্তু একটু সুন্দর একটি কালার এসেছে। এখন আমার এই মালাইটা সেটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটি বাটি নিয়েছি। প্রথমে আমি সেমাইয়ের অর্ধেকটা নিচে বাটির মধ্যে সমান করে লেয়ার করে বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে সেমাইটা সেট করে দিব। সেমাইটা সেট করে দেওয়ার পর এর মালাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু এর উপরে দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আপনারা চাইলে ঈদের মধ্যে খুবই সহজভাবে এই কাস্টার্ড নবাবী সেমাইটা বানাতে পারেন। আর এই সেমাইটা কিন্তু খেতেও খুবই মজার হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। তারপরে পুরোটা সেমাই এর উপরে আমি দিয়ে দিচ্ছি। সেমাইটা ভালোভাবে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মালাইটাও একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু নরম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম মিহি কুচি করে। তার সাথে আরও দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এটা ডেকোরেশনটা সম্পূর্ণটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। পুরোটার মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে উপরে একটি চেরি বসিয়ে দিব। আজকের এই খুবই সহজে এই নবাবী সেমাইটা আমি রেডি করে নিয়েছি। আর এই নবাবী সেমাইটা ঠান্ডা করে কিন্তু পরিবেশন করা যায়। আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।